তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আপনাদের সাথে আবহাওয়ার আরও একটি নতুন আপডেটেড ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে বাংলাদেশ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোন কোন আবহাওয়া বিরাজমান আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বুধবার, প্রায় আমরা দেখছি সকাল 8টার সময়ের আবহাওয়া। তো আমরা এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি মহেশখালী এবং চিট্টাগঞ্জের কাছে এই অংশে কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে। এরই সাথে সাথে এখানে কালাপাড়া এবং তারই সাথে সাথে বরিশাল এবং কুল্লান এবং হলদিবাড়ি মেনলি এই উপকূলীয় বিভাগ ঘিরে কিন্তু হালকা মেঘ জমায়েত বেঁধেছে। তারই সাথে সাথে বন্ধুরা, যদি আমরা বাংলাদেশের একটু উত্তরের দিকে লক্ষ্য করি কোন কোন অঞ্চলে মেঘ জমায়েত বেঁধেছে, তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে রয়েছে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং তারই সাথে সাথে রংপুর এবং কালাই। প্রায় সমস্ত অঞ্চলেই বাংলাদেশের আমরা হালকা মেঘ ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছি। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে মেনলি এখানে উপকূলীয় বিভাগে হালকা মেঘ জমায়েত বেঁধেছে। তারই সাথে সাথে কন্টাই, দীঘা, মন্দারমণি এই এরিয়াগুলোতে হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে। আর দেখে নেব যে কোন কোন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তারই সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি এখানে গঙ্গাসাগর, হলদিয়া ও একটু যদি আমরা উপরের দিকে লক্ষ্য করি কোন কোন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তো তারই সাথে সাথে আমরা এখানে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে এখানে দার্জিলিং এবং শিলিগুড়ি এরই অঞ্চলগুলিতে আমরা হালকা মেঘ জমায়েত বাঁধতে দেখতে পাচ্ছি। তারই সাথে সাথে দেখে নেব আর কোন অঞ্চলে উত্তরবঙ্গের মেঘ আছে। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে আলিপুরদুয়ারের কাছেও হালকা মেঘের জমায়েত বেঁধেছে। তার বাদে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গে আর কোথাও কোনোরূপ মেঘের জমায়েত ঘটেনি। তো আমরা এবার দেখে নেব এই আকাশ মেঘলা থাকার ফলে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। আমরা কিন্তু দার্জিলিং সহ এখানে আলিপুরদুয়ারের কাছে কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন দেখেছিলাম, কিন্তু সেরূপ এখানে বৃষ্টিপাত ঘটছে না, হালকা ছিটে ফোটাই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তারই সাথে সাথে আমরা দেখে নেব আর কোন কোন অঞ্চলে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আর কোথাও কোনো রূপ বৃষ্টিপাত ঘটছে না, যার ফলে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। তারই সাথে সাথে একবার যদি আমরা দেখে নিই দক্ষিণবঙ্গে, তো আমরা কিন্তু দক্ষিণবঙ্গেও কোথাও কোনো রূপ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এবার আমরা চলে যাবো একবার বাংলাদেশে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে সেটি দেখে নিতে। তো আমরা কিন্তু দেখেছিলাম যে এখানে মহেশখালী এবং চিট্টাগঞ্জ এই অঞ্চলগুলিতে হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছিল, যার দরুনই কিন্তু এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার বাদে যদি একবার দেখে নিই যে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে, তো সেগুলি হচ্ছে ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট এর কাছে কিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো এবার আমরা দেখে নেব যে বেলা গড়ানোর সাথে সাথে এই বৃষ্টিপাতটি থাকছে কি আদৌ থাকছে না। তো এবার আমরা চলে এসেছি প্রায় দুপুর 2টোর সময়, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মহেশখালীর কাছে এবং চিট্টাগঞ্জ এই উপকূলীয় বিভাগবর্তী অঞ্চলগুলিতে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ। তারই সাথে সাথে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, কালাপাড়া, তারই সাথে সাথে বরিশাল এবং কুল্লান এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে। তারই সাথে সাথে যদি আমরা একটু উত্তরের দিকে নজর দিই যে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে, তো সেগুলি হচ্ছে এখানে সেগুলো আমরা লক্ষ্য করতে পারছি যে রংপুর, তারই সাথে সাথে এখানে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ প্রায় সমস্ত অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে যে বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চল ঘিরেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার একবার যদি আমরা উত্তরবঙ্গে দেখে নিই যে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, তো আমরা এখানেও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত ঘটছে হালকা থেকে মাঝারি পরিমাণে। তারই সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাহাড়ি অঞ্চলে গ্যাংটক, দার্জিলিং এবং শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, এবার একবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের ফলে আকাশ কোথায় কীরূপ মেঘাচ্ছন্ন থাকছে। তো আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত ঘটছিল, যার দরুন কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গের কিন্তু প্রায় সমস্ত অঞ্চলই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তারই সাথে সাথে যদি আমরা একবার দক্ষিণবঙ্গের দিকে নজর দিই যে কোন সমস্ত অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও কিন্তু প্রায় সমস্ত অঞ্চলেরই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। উপকূলীয় বিভাগে কিন্তু
হালকা কালো মেঘেরও জমায়েত বেঁধেছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কীরূপ মেঘের অবস্থান রয়েছে। আমরা এখানে দেখেছিলাম যে মহেশখালী এবং চিত্তাগঞ্জের কাছে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত ঘটেছিল, যার দরুন কিন্তু এখানে হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে। তারই সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলি যেগুলি রয়েছে, যেমন এখানে হলদিবাড়ি, তারই সাথে সাথে কালাপাড়া, কল্যাণ এবং বরিশাল, এখানেও কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে। তার বাদে কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে বেলা গড়ানোর সাথে সাথে এই মেঘের অবস্থানটি থাকছে কি আদৌ থাকছে না। তো এবার আমরা চলে এসেছি রাত্রি 11টার সময়। আমরা কিন্তু এবার দেখে নেব যে রাত্রি 11টার সময় বাংলাদেশে মেঘের কোথায় কীরূপ জমায়েত বেঁধেছে। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে উপকূলীয় বিভাগ মহেশখালী এবং তারই সাথে সাথে চিত্তাগঞ্জ, কালাপাড়া, হলদিবাড়ি, তারই সাথে সাথে এখানে কল্যাণ, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মেঘ ঘোরাফেরা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারই সাথে সাথে যদি আমরা একটু উত্তরের দিকে নজর দিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটের কাছে কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে, যার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটতে পারে, সেটি আমরা আশঙ্কা করছি। তারই সাথে সাথে যদি একবার আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর দিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উপকূলীয় বিভাগ যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি, তারই সাথে সাথে এখানে গঙ্গাসাগর, হলদিয়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তারই সাথে সাথে যদি আমরা দেখে নিই দক্ষিণবঙ্গে আর কোন কোন অঞ্চলে মেঘ জমেছে, তো আমরা এখানে দক্ষিণবঙ্গে আর কোথাও কোনোরূপ মেঘের অবস্থান লক্ষ্য করতে পারছি না। তারই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কোথায় কীরূপ মেঘের জমায়েত বেঁধেছে। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তরবঙ্গে এখানে দার্জিলিং সহ গ্যাংটক, এই দুটি অঞ্চলেই কিন্তু হালকা মেঘ জমায়েত বেঁধেছে। তার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেটা আমরা আশঙ্কা করছি। তার বাদে কিন্তু আমরা এখানে কোনো অঞ্চলেই উত্তরবঙ্গের মেঘের জমায়েত দেখতে পাচ্ছি না। একবার আমরা দেখে নেব এই আকাশ মেঘাচ্ছন্ন থাকার ফলে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে কি আদৌ থাকছে না বৃষ্টিপাত। তো আমরা কিন্তু এখানে দেখেছিলাম গ্যাংটক এবং দার্জিলিংয়ের কাছে হালকা মেঘ জমায়েত বেঁধেছিল, যার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সাথে সাথে আমরা দেখে নেব উত্তরবঙ্গে আর কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো উত্তরবঙ্গের কিন্তু বাকি সমস্ত অঞ্চলই প্রায় ফাঁকা থাকছে, কোথাও কোনো রূপ বৃষ্টিপাত ঘটছে না। একবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর দিই তো আমরা এখানে দক্ষিণবঙ্গেও কোথাও কোনো রূপ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। উপকূলীয় বিভাগে হালকা মেঘের জমায়েত বাঁধলেও বৃষ্টি কিন্তু সেরূপ এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উপকূলীয় বিভাগ চিত্তাগঞ্জ এবং তারই সাথে সাথে মহেশখালীর কাছে এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটছে। তারই সাথে সাথে এখানে কালাপাড়ার কাছেও কিছু অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এরই সাথে সাথে যদি আমরা একটু উত্তরের দিকে নজর দিই তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ এবং সিলেট, এই দুটি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি কালো মেঘ জমায়েত বেঁধেছিল, যার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এবার আমরা দেখে নিতে চলেছি যে বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের কোন অঞ্চলে বিরাজমান করছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবথেকে বেশি তাপমাত্রা কিন্তু বুধবার রয়েছে এখানে সিলেটের কাছে, প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা বিরাজমান করছে এখানে। তারই সাথে সাথে যদি একবার আমরা লক্ষ্য করি যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় রয়েছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে শান্তিপুর সহ চন্দননগর, যেটি থাকছে 33 ডিগ্রি। তারই সাথে সাথে যদি একবার আমরা উত্তরবঙ্গের দিকে নজর দিই তো সেখানে সর্বোচ্চ তাপমাত্রা যেটি রয়েছে সেটি হচ্ছে 36 ডিগ্রি, যেটি রয়েছে মালদাতে। এবার আমরা দেখে নেব এর পরবর্তী দিনের আবহাওয়া। তো চলে এসেছি নতুন দিনে, দেখতেই পাচ্ছেন বৃহস্পতিবার প্রায় সকাল 6টার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে মহেশখালী, তারই সাথে সাথে চিত্তাগঞ্জ এবং বরিশাল, তারই সাথে সাথে এখানে কালাপাড়া, হলদিবাড়ি, এই উপকূলীয় বিভাগে কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে। তারই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি মেঘ ঘোরাফেরা করছে সেগুলি রয়েছে কল্যাণ, ঢাকা, ময়মনসিংহ, সিলেট। এরই সাথে সাথে একবার আমরা দেখে নিচ্ছি যে উত্তরের কোন সমস্ত অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তো আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি এখানে রংপুরের কাছে হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে, যার দরুন কিন্তু বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত ঘটতে পারে, সেটি আমরা আশঙ্কা করতে পারছি। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন সমস্ত অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে যে দক্ষিণবঙ্গের এখানে
দীঘা, কন্টাই এবং মন্দারমণি এই উপকূলীয় বিভাগ ঘিরে কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে, যার সাথে সাথে এখানে রয়েছে হলদিয়াতেও আমরা হালকা মেঘ লক্ষ্য করতে পারছি। তারই সাথে সাথে আমরা দেখে নিচ্ছি আর কোন কোন অঞ্চলে মেঘ জমায়েত বেঁধেছে। তো আমরা কিন্তু এখানে তার বাদে কোনো অঞ্চলে সেরূপ মেঘের জমায়েত দেখতে পাচ্ছি না, হালকা মেঘ ঘোরাফেরা করছে সেটি লক্ষ্য করতে পারছি। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কোন সমস্ত অঞ্চলে মেঘের জমায়েত বেঁধেছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদার কাছে হালকা মেঘ ঘোরাফেরা করছে। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের উপরের দিকে পাহাড়ি অঞ্চলে কোন সমস্ত অঞ্চলে মেঘ জমায়েত বেঁধেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ির কাছে কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছে, যার দরুন কিন্তু এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারই সাথে সাথে এখানে আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতে হালকা কিন্তু কালো মেঘের জমায়েত বেঁধেছে, আমরা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব যে এর মেঘের জমায়েতের ফলে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম এখানে শিলিগুড়ি, তারই সাথে সাথে আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা কালো মেঘ জমায়েত বেঁধেছিল, যার জন্যে কিন্তু এই সমস্ত অঞ্চলে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তারই সাথে সাথে আমরা দক্ষিণবঙ্গে দেখেছিলাম যে এখানে দীঘা, কন্টাই, মন্দারমণি উপকূলীয় বিভাগে কিন্তু হালকা মেঘ জমায়েত বেঁধেছিল, যার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার বাদে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে আর কোথাও কোনো রূপ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না, আকাশ কিন্তু প্রায় অঞ্চলেরই পরিষ্কার থাকছে। তারই সাথে সাথে যদি একবার আমরা উত্তরবঙ্গেও দেখে নিই, তো আমরা এখানে উত্তরবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলই দেখতে পাচ্ছি যে প্রায় ফাঁকা রয়েছে। এবার আমরা একবার দেখে নেব যে বাংলাদেশে কোথায় কীরূপ বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম এখানে মহেশখালীর কাছে কিছু অঞ্চল জুড়ে হালকা মেঘ জমায়েত বেঁধেছিল, যার ফলে কিন্তু এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তারই সাথে সাথে এখানে উপকূলীয় বিভাগ ঘিরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, যা এগুলি রয়েছে প্রায় হলদিবাড়ি, কালাপাড়া, তারই সাথে সাথে বরিশাল এই উপকূলীয় বিভাগে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। যদি আমরা একটু উপরের দিকে নজর দিই, উত্তরের দিকে যে কোন সমস্ত অঞ্চলে তার বাদে বৃষ্টিপাত ঘটছে, তো সেগুলি হচ্ছে এখানে রয়েছে ঢাকা, আমরা লক্ষ্য করতে পারছি যে ঢাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তারই সাথে সাথে একবার আমরা দেখে নেব উত্তরের কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি ঢাকা, তারই সাথে সাথে এখানে রংপুর এই দুটি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা একবার দেখে নেব যে বেলা গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাত আদৌ থাকছে কি থাকছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা চলে এসেছি প্রায় দুপুর 1টার সময়। আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি চিত্তাগঞ্জ এবং তারই সাথে সাথে মহেশখালী এর কাছে কিন্তু মাঝারি থেকে ভারী পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, সেটি আমরা স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। তারই সাথে সাথে এখানে কালাপাড়া, হলদিবাড়ি উপকূলীয় বিভাগে কিন্তু এই সমস্ত অঞ্চলেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তারই সাথে সাথে আমরা দেখে নেব যে আর কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের প্রায় সমস্ত অঞ্চলেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটছে। এবার একবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেরও প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কোনো স্থান কিন্তু ফাঁকা নেই। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গেরও কিন্তু প্রায় সমস্ত অঞ্চলেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব এই বৃষ্টিপাতের ফলে আকাশ কোথায় কোথায় মেঘাচ্ছন্ন থাকছে। তো আমরা কিন্তু প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত লক্ষ্য করেছিলাম, যার দরুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিন্তু প্রায় সমস্ত অঞ্চলেই হালকা থেকে মাঝারি কালো মেঘের জমায়েত ঘটেছে। এরই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কোথায় কীরূপ মেঘের অবস্থান রয়েছে। তো আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গেরও প্রায় সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তারই সাথে সাথে যদি একবার আমরা বাংলাদেশের মেঘের অবস্থানটি দেখে নিই, তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি এখানে রয়েছে চিত্তাগঞ্জ এবং মহেশখালী এই দুটি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি কালো মেঘ জমায়েত বেঁধেছে, যার ফলে কিন্তু এখানে বৃষ্টিপাতটি ঘটেছিল। তারই সাথে সাথে বাংলাদেশের কিন্তু প্রায় সমস্ত অঞ্চলই আমরা এখানে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি পরিমাণে মেঘের জমায়েত ঘটেছে, যার দরুন কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাত ঘটেছিল। এবার একবার আমরা দেখে নেব বেলা গড়ানোর সাথে সাথে এই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে কি আদৌ থাকছে না। তো এবার আমরা চলে এসেছি প্রায় রাত্রি 12টার সময়। আপনারা কিন্তু এখানে লক্ষ্য করতে পাচ্ছেন মহেশখালী, তারই সাথে সাথে চিত্তাগঞ্জ এবং হলদিবাড়ি, কালাপাড়া এবং তারই সাথে সাথে বরিশাল এই উপকূলীয় বিভাগে কিন্তু এখনও হালকা থেকে মাঝারি মেঘ ঘোরাফেরা করছে। তারই সাথে সাথে যদি আমরা একটু উত্তরের দিকে নজর দিই যে কোন সমস্ত অঞ্চলে মেঘ এখনও রয়েছে, তো সেগুলি রয়েছে এখানে ময়মনসিংহ এবং তারই সাথে সাথে সিলেট এই দুটি অঞ্চলে কিন্তু এখনও মেঘের অবস্থান রয়েছে। তারই সাথে সাথে যদি আমরা দেখে নিই যে কোন সমস্ত অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে, তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের কিন্তু প্রায় অঞ্চলগুলি ফাঁকা রয়েছে, কিন্তু
বাকি এই সমস্ত অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি মেঘের জমায়েত রয়েছে, ময়মনসিংহ, সিলেট, তারই সাথে সাথে চিট্টাগঞ্জ এবং মহেশখালী। এবার আমরা একবার দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন সমস্ত অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তো আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগ ঘিরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। যেমন রয়েছে এখানে দীঘা, কন্টাই, মন্দারমণি, তারই সাথে সাথে এখানে রয়েছে গঙ্গাসাগর। বাকি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে কোথাও কোনো রূপ মেঘের জমায়েত লক্ষ্য করতে পারছি না। তারই সাথে সাথে যদি আমরা একবার উত্তরবঙ্গের দিকে নজর দিই যে কোন কোন অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এখানে গ্যাংটক এবং তারই সাথে সাথে শিলিগুড়ি এবং তারই সাথে সাথে এখানে আলিপুরদুয়ার, এই তিনটি অঞ্চলেই কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ জমায়েত বেঁধেছে। বাকি কিন্তু উত্তরবঙ্গে আর আমরা কোথাও কোনো রূপ মেঘের অবস্থান লক্ষ্য করতে পারছি না। তো এবার আমরা দেখে নেব এই মেঘের ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত ঘটছে। তো আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি যে গ্যাংটকের কাছে কিন্তু আমরা হালকা মেঘ দেখেছিলাম, যার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। তারই সাথে সাথে যদি আমরা একবার দক্ষিণবঙ্গের দিকে নজর দিই যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগে যেমন দীঘা, কন্টাই, মন্দারমণি এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মেঘ জমায়েত থাকতে আমরা দেখেছিলাম, যার দরুন কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তার বাদে কিন্তু দক্ষিণবঙ্গে আর কোথাও কোনো রূপ বৃষ্টিপাত ঘটছে না। এরই সাথে সাথে যদি আমরা একবার দেখে নিই যে উত্তরবঙ্গে কোন সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে না, তো সেগুলি রয়েছে প্রায় সমস্ত অঞ্চলই ফাঁকা থাকছে, বৃষ্টিপাত কোথাও কোনো রূপ ঘটছে না। এবার একবার আমরা বাংলাদেশে দেখে নেব যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় সমস্ত অঞ্চলই বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকছে, কিন্তু কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটছে। যে সমস্ত অঞ্চলগুলি হলো এখানে ময়মনসিংহ এবং সিলেট, এই দুটি অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত ঘটছে। তার বাদে কিন্তু আর কোথাও কোনো রূপ আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। তো আমরা দেখে নেব যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের কোথায় অবস্থান করেছে। তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে রয়েছে এখানে সিলেটে প্রায় 34 ডিগ্রি। তারই সাথে সাথে যদি আমরা একবার দেখে নিই যে বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজমান করেছে দক্ষিণবঙ্গে, তো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যেটি রয়েছে সেটি হচ্ছে কলকাতায় 32 ডিগ্রি। তারই সাথে সাথে একবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যেটি রয়েছে সেটি হচ্ছে 34 ডিগ্রি, যেটি থাকছে মালদায়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই।